জিয়া সারা বাংলায় জিয়া সারা বাংলায় এই বলছে জিয়া নাই রাষ্ট্রপতির পাতা নাই জিয়া তোমায় দেখা যায় জিয়া দেখা যায় সবুজের পতাকায় জিয়ার সৈনিক আও লড়াই করো নাসিনাবার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা লাল গোলাপের শুভেচ্ছা নাসিনাবার পক্ষ থেকে নাসিনাবার সালাম দিন তাদের কিসের ভোট দিন নাসিনাবার সালাম দিন খালেদা জিয়ার সালাম নিন তাদের কিসের ভোট এই নাসিনাবার সালাম নিন তাদের কিসের ভোট দিন তাদের কিসের ভোট দিন নাসিনাবার সালাম দিন এই নাসিনাবার সালাম নিন তাদের কিসের ভোট দিন কে বলেছে জিয়া নাই জিয়া সারা বাংলায় কে বলেছে জিয়া নাই সবুজের পতাকায় জিয়া তোমায় দেখা যায় সবাই বলো নাসিনাবাদ সবাই কই ওরে ভাই খাইরে হাই জাতীয়তাবাদ ইনশাআল্লাহ সবাই বলো ভাই শুনুন বলো নাসিনাবাদ দেখে দাও নম্বরের মার্কা আরে শীষ মার্কা কে বলেছে জিয়া না শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রক্তস্নাত সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বরিশাল মহানগর বিএনপির আওতাধীন 16 নং ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই লিফলেট বিতরণ এবং গণসংযোগ শেষে আজকের এই সভার সম্মানিত সভাপতি জনাব কে এম সিরাজুল ইসলাম টিপু উপস্থিত রয়েছেন। ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জনাব সাইফুল ইসলাম উপস্থিত রয়েছেন। মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন উপপরিচালক মাধ্যমিক ও শিক্ষা অধিদপ্তর বরিশাল উপস্থিত রয়েছেন। অ্যাবের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব আবুল কালাম আজাদ উপস্থিত রয়েছেন। বরিশাল মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হালিম মৃধা, যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম লিটু, যুগ্ম সদস্য সিরাজুল হক মৃধা, সদস্য দুলাল গাজী সহ অত্র ওয়ার্ডের 16 নং ওয়ার্ডের নেতৃবৃন্দ, মহিলা দলের নেতৃবৃন্দ এবং বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দ সকলকে জানাচ্ছি আমার বরিশাল মহানগর বিএনপির পক্ষ থেকে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা জানেন আমাদের আজকের এই লিফলেট বিতরণ আমরা 16 নম্বর ওয়ার্ডে শেষ করেছি। আমরা শুরু করেছিলাম ফেব্রুয়ারি মাস থেকে বিভিন্ন ওয়ার্ডে আমরা লিফলেট বিতরণ করেছি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের ঘোষিত 31 দফা, আপনারা জানেন এই 31 দফায় রয়েছে আগামী দিনের রাষ্ট্র গঠনের সব নীতিগুলো এই 31 দফার মধ্যে রয়েছে। আজকে আপনারা শুনলেন আমাদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক জাহাঙ্গীর হোসেন, উনি বলেছেন বাংলাদেশের প্রতিটি রাষ্ট্রীয় কাঠামোগুলো এই স্বৈরাচারী শেখ হাসিনার আমলে ধ্বংস হয়েছে, স্বাস্থ্য খাত ধ্বংস হয়েছে। হ্যাঁ, আমরা জানি যে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে বিভিন্ন রকম তাদের দুর্নীতির কারণে আজকে হাসপাতালে যে করুণ অবস্থা এটা আমরা বারবার দেখেছি এবং আমরা বিভিন্ন রকম ওইখানে গিয়ে তাদের বিভিন্ন জায়গায় যে চুরি, তারপর যে তারা যে রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে যে তারা শেষ করছে স্বাস্থ্য খাতগুলো, শুধু এই বরিশাল নয় সারা বাংলাদেশের প্রতিটা খাতকে তারা ধ্বংস করেছে। ইনশাআল্লাহ আগামী দিনে এই বাংলাদেশে আর কোনো স্বৈরাচার জন্ম হবে না, কোনো স্বৈরাচার আর ফিরে আসবে না। এই বাংলাদেশের মাটিতে ওই স্বৈরাচার শেখ হাসিনাকে এই বাংলাদেশের মাটিতে এনে তার বিচার হবে ইনশাআল্লাহ। আগামী দিনে ধানের শীষের বিজয় হবে। আপনারা এই 16 নম্বর ওয়ার্ড নেতৃবৃন্দ আজকে দেখলে আপনারা নেমে যাবেন ধানের শীষের কাজ করতে এবং আপনারা প্রতিটি ঘরে ঘরে যাবেন মানুষের কাছে। আজকের আমাদের নেতা দেশটা তারেক রহমানের 31 দফা সবার ঘরে ঘরে পৌঁছে দেবেন ইনশাআল্লাহ। আমাদের 31 দফা বাস্তবায়িত হলে আগামী দিনে
আগামী দিনে ধানের শীষের বিজয় হবে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতে। আগামী দিনের গণতন্ত্র পুনরুদ্ধার হবে ইনশাআল্লাহ। আমাদের দেশ নায়ক তারেক রহমান এই বাংলাদেশে ফিরে আসবেন এবং আগামী বাংলাদেশের বিনির্মাণের তিনিই হবেন আগামী দেশের প্রধানমন্ত্রী। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি, কারণ বেশি দীর্ঘায়িত করলাম না। অনেকক্ষণ যাবৎ আপনারা সবাই অপেক্ষা করেছেন। আপনাদের এই 16 নম্বর ওয়ার্ড বিএনপিকে আর একবার ধন্যবাদ জানিয়ে এবং আমার এখানে উপস্থিত রয়েছেন শিক্ষা উচ্চ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বরিশালের জাহাঙ্গীর হোসেন, তাকে আবারও ধন্যবাদ জানাই। তিনি আজকে আমাদের জন্য এই আয়োজন করেছেন সেজন্য, এবং আমার সাথে আজকে যারা বরিশাল মহানগর বিএনপির নেতৃবৃন্দ এসেছেন এবং এখানে 16 নং ওয়ার্ড বিএনপির প্রতিটা নেতৃবৃন্দকে আমি আমার পক্ষ থেকে এবং বরিশাল মহানগর বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ এবং শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ, 16 নং ওয়ার্ড বিএনপি জিন্দাবাদ।